ছোট্ট একটি বর্ণনা দিলাম। কথা বলছিলাম ওই হুলিয়া গ্রামের মানিক চাকলাদারে দান দক্ষিণা আর ভাগ্য নিয়ে। শোনা যেত ওই মানিক চাকলাদারের অগাধ সম্পত্তি ছিল, অতিথি আসলে ফিরে যাবার কোনো উপায় ছিল না। দিন রাত হাজার হাজার লোক ওই চাকলাদার বাড়ি খেত। আর যদি ফকির বৈষ্ণব এসে দ্বারে হাত দিত তবে চাল তাকে নিতেই হতো। মানিক চাকলাদারের কথা বেশি কিছু বলার নেই। এক ছেলে সুধন আর এক মেয়ে, যার কথা তো বলেই ফেলেছি। একদিন ওই চাকলাদারের মেয়ে কমলা তার বান্ধবীদের সঙ্গে নিয়ে ওই জমিদার বাড়ির ভেতর অবস্থিত পুকুরে গোসল করতে গেছে। সুন্দরী মেয়ে তো অনেকের ভালো লাগতেই পারে। এমন সময় কমলা তার বান্ধবীদের খুঁজছে, কিন্তু কাউকে সে পাচ্ছে না পাশে। সবাই কেমন জানি হঠাৎ দূরে কমলা চোখ করল, তাকিয়ে দেখে কে জানে চেনা চেনা লাগছে, আবার চেনাও যাচ্ছে না। এমন আবু ছায়ায় কমলা ভীত হয়ে পড়ে। আর তখন দিশেহারা হয়ে কমলা তার বান্ধবীদের সম্বোধন করে
আমি তো কাজ করি। তো এখানে কি করছেন? এই পথই যাচ্ছিলাম। যাবার পথ বুঝি একটাই? না, মানে ভুল হয়ে গেছে। এ ভুল যেন দ্বিতীয়বার না হয়, তাহলে কিন্তু হঠাৎ মনটা কেমন হয়ে গেল, আমি ঠিক বুঝে উঠতে পারছি না এখন আমার কি করা উচিত। ও হ্যাঁ, মনে পড়ছে। আর গ্রামে জোয়ারে নাছিল যেমন ছবি করা ছিল আর সকলে আসিল তার সাগর ধরিয়া কত কি বললি? আরে তুই এই ওষুধটা দিলাম, দেখবি তোর বোনের স্বামী শ্বশুর শ্বশুর করে কার কাছে এসে যাবে। আরে আসবে, তোর বোনকে কিন্তু দিবি। ঠিক আছে, এখন যা, হলো তো? আরে এই জন্য তো তোমার কাছে এলাম। বলে আরে কাঙালের ঘরে পান খাবে নাকি না গো? এখনো দেখছি তোমার রস যায়নি। যাবে কি করে? আমি যা বিনামূল্যে পান দেই, এই পরাণ দেই। হায় ভগবান, কত রঙ রয়েছে তুমি জানো। আরে শোনো শোনো, সময় বয়স গেছে ঠিকই, কিন্তু রস তো যায়নি। আর এই কথায় সবই বয়স। তাহলে তো তোমাকে একটা কাজ করতে হবে। বলেনি কি কাজ? আরে দাঁড়ায় থাকবে নাকি? বেরিয়ে যাই, বসো বসো বসো। আমি জানি যে তোমার ওষুধের কি গুণ আছে, আমি সব জানি। তা এই নাও, এই নগদটা কেমন? আর শোনো, ওই চাকরাদার যদি জানে তাহলে কিন্তু আমার গরদাম যাবে। কাজে নগদটা একটু বাড়িয়ে দিলে হতো না? আরো আছে, শুধু উপায়টা করে যাবো। বলেনি যেন যেন কমলাকে পাই। আরে ভয় নেই, তা গুড় একটু তামা কিনে দিয়ে না। না হয় একটু খেয়ে যাও। থাক থাক, ওই আরেকদিন এসে গল্প কিন্তু রীতিমতো এগিয়েই চলেছে। ওই যে গোয়ালিনী গোয়ালিনী জমিদার বাড়ি ঢুকেছে, শুধু ঢোকাই নয়, রীতিমতো কমলার ঘরে গিয়ে হায় হায় হায়, হাসলে মনে হয় ফুটেছে মল্লিকা রাশি। বলবে গোয়ালি? দই এনেছি গো, আয়। যদি তুমি একটু খেতে। তা না হয় খাবো, কিন্তু কি মনে করে? তুমি কি সত্যি জানো কত মানুষ যে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি সত্যিই ধরাছোঁয়ার বাইরে কিছু একটা। তা আসল মানুষের খোঁজ পাবো কোথায়? আছে নাকি? নাকি জানতে চাও? তাহলে এই নাও, এই চিঠিটা পড়েই দেখো।
তোমাকে দিলাম। কি সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর মালা তো। হ্যাঁ, আমাকে খুব মানিয়েছে তাই না কমলা? খুব সুন্দর মালা, আমাকে খুব মানিয়েছে তাই না? হ্যাঁ, এমন হাত আমার বাবার জন্য দেখি। তাই কি সুন্দর হাত, আমাকে খুব মানিয়েছে তাই না কমলা? খুব সুন্দর বানিয়েছে। খুব সুন্দর হাত। কত সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে। যা সুন্দর মানিয়েছে না। বাবাকে বলে তোকে আমি বলতে পারলাম না, কারণ মাছি মেরে আমি হাত কালো করতে চাই না। তবে তোর কার বোনকে বলিস, ওর মুখে আমি ঝাঁটা মারবো। বাড়ির চাকর হয়ে এত বড় মুখের কথা। যা, তোকে আমি ছেড়ে দিলাম, কারণ কুকুর কামড়েছে বলে তো আর কুকুরকে কামড়ানো যায় না। খবরদার, এই বাড়ির মুখ হয়েছিস তো তোর একদিন না হয় আমার। ছেড়েছে ওই, ছেড়েছে ওই, ছেড়েছে ওই, ছেড়েছে ওই, কি বলো তার নাম, বলো কি বলো তার নাম, ছেড়েছে ওই, ছেড়েছে ওই, ছেড়েছে তবে করি, কি বলো তার নাম, বলো কি বলো তার নাম। বলেনি, ও বলেনি, রসের বলেনি। আর ঘুরে বেটা, বের হয়ে এখান থেকে। কেন? কেন বাকি? তুই যদি এখানে আসিস তাহলে তাহলে তো মুখে মারবো আমি। করো কি? এই তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। আজ আমার এত বড় অপমান, অপমান? আমার দন্তটা আমার শহীদ হয়েছে। এই এমন সুন্দর দাঁতটা আমার ভেঙে গেল। ভয় ভয় আমি আনতে পারলাম না। যদি যদি আমি পুরুষ মানুষ হতাম তবে তবে তোর কানে কেটে কানে কেটে কুকুরের গলায় ঘুরিয়ে দিতাম। এরপরেও যদি লজ্জা না হয় তাহলে তাহলে কমলার বাপের কাছে তোর কুকীর্তির কথা সব বলে দিতে। ভাই বলেনি, তুমি তুমি ওই কাজটা করো না কেমন? এবার ভালোই ভালো বিদায় হ বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমি যাচ্ছি, যাচ্ছি। বলছি হ্যাঁ যাচ্ছি তো। হ্যাঁ বলছি, যাচ্ছি। হ্যাঁ বলছি। আমি চলে যাবো ঠিক, কিন্তু খেল তোমাকে একটা দেখাইতেই হবে নাকি? তা না হলে আমার অস্থির চিত্তের অভিরুচিকে আমি কিছুতেই শান্ত করতে পারবো না। বলুন তো, এর পরের অবস্থাটা কি হতে পারে? পত্র পাঠাইয়া রাজাকে কেমন করিল, ওই চালাদারে নামি পারে পাই পাঠাইল। হাজার বেহায়ের বাড়িতে গেলিয়া, মানিকে রে বান্ধিয়া দিল পিছাইয়া। বলুন তো অপরাধটা কি ছিল? কহে 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 তো। আরে সুধন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কি করে তুমি এমন কুপুত্র হলে? এখনো পর্যন্ত তোমার বাবাকে আনতে গেলে না? কেমন ছেলে রে তুমি? রাম লক্ষ্মণের উদাহরণ দেখো যে বাবার আদেশে কি করেছে। তাড়াতাড়ি করে রাজার বাড়িতে যাও, আর ওই সঙ্গে কিছু মোহর নিল কেমন, আর পৌঁছে রাজাকে প্রণাম করে বাবার মুক্তির কথা বলবে কেমন? কোনো অসুবিধা হবে না তো? আরে না না, অসুবিধা হলে তোমাকে বলবো কেন? তুমি যাও।
তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তুমি যাও। তুমি তুমি যাবে সুধন, তুমি যাবে এবং লক্ষ্মী সোনার মতো রাজার পায়ে ধরে পড়বে এবং রাজা তোমার কাছ থেকে মোহরগুলো পেয়ে তোমাকে চোর বলবে। আর তুমি যাই কিছু বলো না কেন সুধন, তখন তুমি রাজার মুখ থেকে শুনবে, না না না, আমি বিশ্বাস করি না। যাও কোথায়, ওকে নিয়ে ওর বাপের সঙ্গে একই সঙ্গে বুকে পাথর চাপা দিয়ে রাখো, কারণ যে মোহর পেয়েছে তা না দিলে কোনো অবস্থাতেই মাপ পাবে না। আমার কাছে সত্য খবর আছে। হ্যাঁ, শোনো, চাকরাদারের কার্টুনকে জানিয়ে দাও প্রজাদের কাছ থেকে সে যেভাবে খাজনা আদায় করে পাঠিয়েছে, সেজন্যে হুলিয়া গ্রামের চাকরাদারি আজ থেকে হবে তার। সনদ তাহলে কি এখন আমার? কমলা, এই যে কমলা, কমলা শোনো শোনো, এখন থেকে চাকরাদারি আমার। যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় তাহলে কিন্তু তুমি সুখেই থাকবে, মনের আনন্দে চাকরাদারি করতে পারবে। আর সেক্ষেত্রে আমি চিরদিন তোমার অধীনে চাকরি করব। আর যদি তোমার সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে তোমার দুঃখে গাছের পাতাটা পর্যন্ত ঝরবে। নরপিশাচ, বল তোকে কি কেউ বিয়ে করে? আমার বাবা নুন খেয়ে বেঁচে আছিস, অথচ তার গলায় দড়ি দিতে তোর পরানি এতটুকু পাবিনি। এমনকি আমার ভাইটিকেও তুই বিপদে ফেলেছিস। তোর মুখে ছানা শয়তান, তোর পিঠে কি লাঠি মারিয়েছি বলছে। মনে রাখিস, বনে থাকবো, শহরে শহরে ভিক্ষা মেরে খাবো, তবু তবু তোর সাথে আমার কোনো কথা হতে পারে না। ওই ওই আগে সাথে কই গেলি তোরা? এক্ষুনি পালকির ব্যবস্থা কর, আমি মামার বাড়ি যাবো। ঠিক আছে, আমি দেখে নেবো কেমন করে মামার বাড়ি থাকবো। পালকির আগে আমার ঘোড়া ছুটে যাবে আর সংবাদও পৌঁছে যাবে মামার বাড়ি। আমাকে অবজ্ঞা, কারণ ওই একটাই তো কথা, কমলাকে আমার ওই
একবার আকাশের দিক তাকাও না। ওটা কার চিঠি পড়ছে? ও তুমি? আমার তো বিশ্বাসই হয় না কমলার চরিত্র এত নীচ হতে পারে না। এই দেখো চিঠি। আমার মনে হয় কি জানো, এ নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করেছে। কিন্তু কার এমন ইচ্ছে হলো? তবে বিয়ে না হতে মেয়েটি এমন করলো, পরপুরুষের সাথে মেলামেশা করে এমন কলঙ্কিনীও হলো। এমন মেয়ে বলি ঘরে রাখবে কেমন? তাহলে তো আমাদের জাত সমাজ সবই শেষ হয়ে যাবে। ওগো, যেভাবেই হোক তুমি ওর আশাটা বন্ধ করো। কিন্তু কিভাবে কি করা যায় বলো তো? এই দেখো, আমি না একটা কাজ করি। কি? এই চিঠিখানা না এখানে কোথাও ফেলে রাখি, আর কমলার চোখে পড়ো, তারপর দেখা যাবে। আরে কি আর দেখবে? তাছাড়া কারা কি করেছে তার উপর বিশ্বাস করে আমরাও যদি এমনটা করি, বলো? এই তুমি বলো, তাহলে কি ভালো দেখায়? নইলে সমাজ তোমাকে কিন্তু এক ঘরে করে আরে দেবে। রাখো তো তোমার এই সমাজ। এই রক্ষণশীল সমাজকে ভয় পেয়ে আমরা আমাদের সমস্ত কিছু হারিয়েছি। এমনকি আমাদের এই মনটা পর্যন্ত বড় করতে পারলাম না। কোনো কিছুর ভালোভাবে বিচার বিশ্লেষণ আমরা করতে পারলাম না। যাই বলো, সমাজকে বাদ দিয়ে যখন কিছু করতে পারি না, এজন্য বড় কথা আমি কি লাভ আছে? ওই বোধহয় কি এলো? হ্যাঁ কমলা, মামা। তুই কেমন আছিস মা? ভালো মামা। হ্যাঁ রে, তোর বাবার উদ্ধারে আর কিছু কি করলি? না মামা, যেভাবে সমস্যাটা গেড়ে বসেছে কি যে করবো। না, তোমরা খাবে এসো, আমি খাবারের আয়োজন করি। ঠিক আছে, তুমি তাই করো। কমলা, হ্যাঁ চল মা, তুইও খাবি? আয়, জলদি আয়। এই চিঠির ভাষা তো আমাকে উদ্দেশ্য করে লেখা। এত হীন রুচির অভিযোগ, চরিত্রের উপর কালিমা। কিন্তু কিন্তু আমি কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। না না, এখানে এখানে আর এক বন্ধ থাকা যায় না। কারণ কারণ সবকিছু চেয়ে তো মানি বড়। হে ঈশ্বর, তুমি আমার পথের সাথী হও, আমার পথের খোঁজ বলো, পথের খোঁজ বলো। কমলা, কমলা, এ কি? ওকে তো এখানে কোথাও দেখছি না। ও কি তাহলে চিঠির কথা সব জেনে গেছে? আর মিনতি কি? হ্যাঁ, মিনতি কি চিঠিটা ফেলে রেখেছিল? মিনতি, মিনতি! পাইয়া মন
মহিষ পালি, দুধ বিলাই, খাই দাই, এই কষ্টে থাকলে থাকবা, এর বেশি আর কি। তা তোমার পরিচয়টা কি মা? আমি এক অসহায়, আর আমাকে আশ্রয় দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া আমি তো তোমার মেয়ের মতো। এখন তো আমার আর কেউ নেই। বেশ, তাহলে চলো। বেশ বেশ কয়েক মাসের মাথায় এক আগন্তুকের সাথে কমলার দেখা। আর সে পরিচয় দেয় সে প্রদীপ কুমার। প্রদীপ কুমারের কাছে কমলার রূপ এত এত মোহ বিস্তার করছিল যে সে তাকে বিয়ে না করেই ছাড়বে না। আর তাই তো প্রদীপ কুমার জনৈক কৃষককে বলে, যে মেয়েটিকে আমি বিয়ে করতে চাই সে কি তোমার কেউ? হ্যাঁ, আমার মেয়ে। তোমার মেয়েকে আমি বিয়ে করে আমার দেশে নিয়ে যেতে চাই। আর তার জন্য আমি তোমায় অখাত মণিমুক্ত দেব। আর আমার বাবাকে বলে 14 পুরা জমি দেবো তোমায়। না না, কমলা তো আমার মা, ওকে ছেড়ে আমি যে বাঁচতে পারবো না। ঠিক আছে, মেয়ে তোমার মেয়েই থাকবে, কিন্তু তোমার মেয়েকে বিয়ে দেবে নাকি? হ্যাঁ দেব, কিন্তু এখন যে কিছু ভাবছি না। কিন্তু আমি যে তোমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। অবশ্য তার যদি আপত্তি না থাকে আমি তাকে বিয়ে করে নিতে চাই। কারণ আমি যে তাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তার কোনো কষ্ট হবে না। কিন্তু তোমার পরিচয় কিছুই জানলাম না। আমার পরিচয়, হ্যাঁ, বনবিহারে এসেছিলাম। আর তোমার মেয়েকে দেখে আমার মনে হয়েছিল সে কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আর তাই তো আমার তোমার কাছে আসা। আমি রাজার ছেলে প্রদীপ কুমার। সত্যি তুমি দেখছি ভীষণ নাফরবান্দা। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের কাছে আমি একবার জিজ্ঞাসা করে দেখি, যদি সে। আমি সব শুনেছি, তুমি কি বলো? না, তুই যখন। না বলো, তুমি যখন। বেশ বেশ, আয় আয় মা, আমার কাছে আয়। এসো মা, এসো মা। কমলা, তোমার সমস্ত কথা আমাকে জানা হলো না কমলা। আর তাছাড়া আর কিছুক্ষণ পর তো আমরা এখান থেকে রওনা হবো। তুমি আমাকে যেমন দেখেছো আমি কিন্তু তাই। আমার কিন্তু বিশ্বাস হয় না। কেন? যদি বলি তুমি আমাকে কি বলতে চেয়ে কি যেন একটা লুকোচ্ছ। না, সত্যি না। তাহলে ভালোবেসেছি তোমায়, ভালোবেসেছি তোমায়, সততা সইব আমি। ভালোবেসেছি তোমায়, সততা সইব আমি। কোন
তুমি ভয় পেও না, তোমার কোনো ভুল হয়নি। আমি তোমাকে ঠকাবো না। শুধু আমাকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে দাও। বেশ, তাহলে চলো। এত উৎসাহী কেন? সম্ভবত বলির জন্য প্রস্তুত চলছে। বলির জন্য কেন? ওই যে হুলিয়া গ্রামের মানিক চাকলাদার আপনার পুত্র সুধন আজ তাদের মায়ের তোর বলে যাবে। বলি না, কার? কমলা, কমলা, তুমি অমন করে আটকে গেলে কেন? কি হলো? কি হলো? তুমি এমন করে চুপ করে গেলে কেন? ও হ্যাঁ, আমি কি আজ ধর্মসভায় যেতে পারবো? হ্যাঁ, হ্যাঁ পারবি, কিন্তু কিন্তু ধর্মসভায় গিয়ে তুমি কি করবে? সেখানে আমি একটা কষ্টের গান গাইতে চাই। কষ্টের গান? হ্যাঁ, তাহলে হয়তো আমার ভালো লাগতো। আর তুমি না আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ, হ্যাঁ চাই কমলা। তাছাড়া আমি তো তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি। সেখানেই আমি আমার পরিচয় দিতে চেয়েছি। তার আগে কি তুমি আমার একটা অনুরোধ রাখবে? হ্যাঁ, তোমার জন্যে না। তাই নাকি? বেশ তো। তাহলে তুমি আগে এই ধর্মসভায় হুলিয়া গ্রামের চাকলাদারের বাড়ি থেকে চাকলাদারের চারজনকে আনো। আর সঙ্গে পারলে আমি সাথে দুই ভাই যারা চাকলাদারের বাড়ি পারবে হয় তাদেরকেও আনো। কেন? আমার সমস্ত পরিচয়টা দেবার জন্য তো ওদেরকে প্রয়োজন। ও ভালো কথা, ওই গ্রামে শ্রীকল গোয়ালিনী নামে এক মহিলা আছে। তাকেও কিন্তু আনতে হবে। তোমাকে তো কষ্ট দেওয়া হচ্ছে, তাই না? না, না কমলা, না। তোমার এই কাজগুলো করে যদি তোমার জমানো ব্যথা কিছুটা না তাহলে যে তোমাকে আর একটু কষ্ট করতে হবে। তা হলো আমার মামার বাড়ি থেকে মামা, মামু আর যার কাছ থেকে তুমি আমাকে গ্রহণ করেছো, ওই যে বৈশাখ বন্ধু, তাকেও কিন্তু আনতে হবে। তারপর তোমার কাজ শেষ, আমার হবে শুরু। তখন এই সভায় জানা যাবে আমার পরিচয়, আমার কথা, আমার দুঃখ, আমার আর্জি। বেশ, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। তোমার ইচ্ছে আমি সবাই কিনেছি, তুমি একবার তাকিয়ে দেখো।
আর চন্দ্র সূর্য সাক্ষী দেব সাক্ষী আমার তরুলতা সাক্ষী পশুগণ মায়ের মন্দিরে আমি সাক্ষী করি তারে আগুন পানি সাক্ষী আমার ডাকি সর্বদেবতারে ইন্দ্রজাম সাক্ষী আমার সাক্ষী পশু মাতা এই সকলে সাক্ষী কইরা কই আমার দুঃখের কথা। কমলা, তুমি তুমি ব্যস্ত হও না প্রিয়, আমি ভালোই আছি, আমাকে গাইতে দাও। বসে গেল মা গাইল শীতে কাঁপে বুক দুঃখীর না পোহাইল রাতে হইল বড় দুঃখ। একদিনের কথা বলি কি কাম হইল দদির বাসনা লইয়া গোয়ালি নিয়াইল। এই সেই গোয়ালি হাতের পত্র সাক্ষী তার দিলাম সভাস্থানে পরাদন্ত সাক্ষী করি সবার বিদ্যমানে না বলিব না কহিব পত্রে লেখা আছে সেই পত্র রাখিলাম আমি তোমারও কাছে। রাজার বাড়ি হতে পত্র যে আসিল সেই পত্র সাক্ষী করি ধর্ম সভায় রইল। বলতে পারেন আমার বাবা ও ভাই বন্দী হলো কেন? কি সেই অপরাধ যার জন্য আমার ভাইটিকেও বন্দী হতে হলো? হ্যাঁ, সেই কথার উত্তর যদি আপনারা দিতে পারতেন তাহলে তাহলে আমার বাবা ও ভাইকে বন্দী হতো। বেশ, আমি উত্তর দিচ্ছি। বাড়ির কার্টুন ভাইরে বুঝাইয়া কয়ে বাপেরে আনিতে যাইতে উচিত তোমার ঘরে সারা বুঝ ভাই কিছু না জানে ওই দেশে চলিল ভাই বাপেরও সন্ধান। কি এত কিছু? আমি এর শাস্তি বিধানের ব্যবস্থা করবই। সবকিছুতে এত উতলা হতে নেই বন্ধু, দেখছো না আমার দুঃখের এত বড় সাগর আমি কি করে পাড়ি দিলাম। তাহলে আরো শোনো, পিতা পুত্র দুজনে বন্দী। এমন সময় ওই দুষ্টু কার্টুন রাজার সনদ নিয়ে ঘরে ঢুকে বলে তোমার বাবা ভাই বন্দী। রাজার সনদ পেয়ে আমি এখন চাকরাদারি করি। ভাই আমি মামার বাড়ি রওনা হলাম। তারপর কি হলো কমলা? মামার বাড়িতেও সুখ হলো না, এখানেও এক চিঠি। চিঠি? আর এই সেই চিঠি। আর আমি যার কারণে আজ দেশান্তরী। কমলা, হ্যাঁ, খুব খুব কষ্ট হয়েছে আমার। তারপরেও আজ আমি সব কথা বলতে পেরে সমস্ত কষ্টটুকু ভুলতে পেরেছি। তারপর পথে বের হয়ে ওই যে মহিষার বন্ধু, ওর ঘরেই আমার স্থান হলো। তারপরে সাক্ষী হতো তুমি, প্রদীপ। আমি আজ ভীষণ ভীষণ সুখী। এখান থেকে কেউ জানে না। বিচার হবে, রাজসভায় সংবাদ পৌঁছে গেছে। আর বিচার সভায় রাজার উপস্থিতির সংবাদ ইতিমধ্যে আমি রাজাকে অনুরোধ করে জানিয়ে দিয়েছি। কি হচ্ছে এখানে? পত্রের তথ্য প্রদান অনুযায়ী এক কুমারী বিচার
আমি কিছু জানি না প্রভু। তাহলে সমস্ত ঘটনা কি এমনি এমনি ঘটে গেল? ঘটনার কি পার বাজেছে? বিশ্বাস করুন প্রভু, আমি আর কিছুই জানি না। কারণ সমস্ত বিষয়টি কে ছিল? দেবতা, বিষয়টা যা ছিল তার থেকে কে? তার থেকে মেয়েটির সমস্ত প্রমাণকে মিথ্যে প্রমাণ করা যায় অনেকটা। কিন্তু বিষয়ের প্রমাণে এটাই প্রমাণিত যে মেয়েটি কোনো অহেতুক মৌখিক অভিযোগ করেনি, আর তাছাড়া তার কাজের প্রমাণে সে ধরনের কোনো অভিপ্রায় নেই, এবং প্রতিটি লিখিত চিঠি তার প্রমাণ, এবং উপস্থিত জনদের সমাবেশ কোনো ক্রমেই সেই সত্যকে তারা কেউ অস্বীকার করতে পারছে না। তারপরও আমাকে আমাকে মার্জনা করুন দেবতা। মিথ্যে অভিযোগ, ষড়যন্ত্র, তারপরও সব কিছু মিথ্যে। তাই যদি হবে তবে প্রতিটি লিখিত চিঠিতে এই পর্যন্ত যা ঘটে গেছে খণ্ড খণ্ডভাবে সেই বিবরণ সমূহ লেখা হয়েছে, সেই বিবরণগুলোকে তুমি কিভাবে মিথ্যা প্রমাণ করবে? ওই কারগুলো তো আমাকে ব্যবহার করতে চেয়েছিল প্রভু, আর এ কথা মিথ্যা নয়। আমি নিজে এসব কথার সত্য প্রমাণের জন্য খুব বড় প্রমাণ। এখন বুঝেছি ওই উড়োচিঠি তাহলে কার কলি পাঠিয়েছিল। সনদপত্র সম্পর্কে তোমার কোনো বক্তব্য? কারণ কৌশলে ক্রোধ উদ্রেক করে সনদপত্র নিয়েছিলে, তাই না? আমাকে মার্জনা করুন দেবতা। ওটাও যাও, কার্কুনের আজ পূজায় হবে নরবলি, এবং জয়ধ্বনি করো কালিমার সম্মুখে, এবং মানিক চাকলাদা ও তার পুত্র সুধনকে মুক্তি দাও। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। সমাজে এভাবেই সব কিছু ধ্বংস হচ্ছে। কমলার বুদ্ধি, কৌশল, নিজের পক্ষে লড়াই ও ধৈর্য সত্যি সত্যি অবাক করে দিয়েছে। জাতির জন্যে, সমাজের জন্যে এমন সুগঠিত, সুকৌশলী, সুচিন্তিত নারীর প্রয়োজন।